পঞ্চম সন্তানটিও মেয়ে হওয়াতে লতিফের মন খারাপ হয়ে গেল। এতগুলো সন্তান নেওয়ার ইচ্ছে লতিফের ছিল না। তার ইচ্ছে ছিল দুটো সন্তান নেওয়ার, কিন্তু একটা ছেলের আশায় 5টা সন্তান হয়ে গেল, আর 5টা সন্তানই মেয়ে। পঞ্চম মেয়েকে কোলে নিয়ে রোকেয়া যেদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরল, সেদিন লতিফের মা বাবা লতিফকে ডেকে বললেন, তুই আর একটা বিয়ে কর। এভাবে একটার পর একটা মেয়ে সন্তান হওয়ার মানে হয় না। আমাদের ছেলে সন্তান দরকার, নইলে বংশ নির্বংশ হবে। আর তাছাড়া বয়সকালে তোকে দেখাশোনার জন্য ছেলের দরকার আছে। মেয়েরা তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। ছেলে সন্তানের প্রতি লতিফের লোভ আছে, আর দ্বিতীয় বিয়েতেও তার অমত নেই। তবুও সে দ্বিধা করে। তার দ্বিধা দেখে বাবা বললেন, কি চিন্তা করছিস? চিন্তা করছি দ্বিতীয় বিয়ে করাটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। ইসলামে একজন পুরুষকে 4 বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, সে ঠিক আছে। কিন্তু কথা হলো, রোকেয়া কি আমার দ্বিতীয় বিয়েতে সম্মতি দেবে? মা তখন বললেন, তোর বউয়ের সম্মতি আমি নেব, তোকে ভাবতে হবে না। আর বাবা বললেন, আবেগ দিয়ে জীবন চলে না, আমাদের বাস্তব প্রয়োজনের কথা ভাবতে হবে। লতিফ নীরব থাকলো। মা এরপর বললেন, মেয়ে আমরা দেখে রেখেছি। লতিফ চমকে মায়ের দিকে তাকালো। মা তারপর বললেন, আমি আর তোর বাবা সব বন্দোবস্ত করে রেখেছি। বিয়ের সময় তোর বউ এবং মেয়েরা এখানে থাকলে তোর খারাপ লাগতে পারে, সেজন্য তোর বউকে বলবো মেয়েদের নিয়ে বাবার বাড়ি চলে যেতে। বিয়ে হয়ে যাওয়ার পর ওদের নিয়ে আসবি, তাহলেই হবে। লতিফ কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল। সে রাতেই লতিফের মা ধর্ম এবং ছেলে সন্তানের প্রয়োজনীয়তার কথা বলে রোকেয়ার কাছ থেকে লতিফের দ্বিতীয় বিয়ের সম্মতি আদায় করলেন এবং বললেন, তুমি মেয়েদের নিয়ে সপ্তাহখানেক পর বাবার বাড়ি চলে যাও। বিয়েটা হয়ে গেলে তোমাদের নিয়ে আসা হবে। বাবার বাড়ি যাওয়ার আগ পর্যন্ত লতিফের সাথে রোকেয়ার বিয়ে নিয়ে কোনো কথা হয়নি। শুধু যেদিন রোকেয়া বাবার বাড়ি চলে যাবে তার আগের দিন রাতে লতিফ নিচু গলায় রোকেয়াকে বলল, তুমি বিয়েতে অনুমতি দিয়েছ? রোকেয়া শুকনো গলায় বলল, দিয়েছি। লতিফ রোকেয়ার চোখের দিকে তাকিয়ে রইল। সে আর কথা বাড়ালো না। রোকেয়া মেয়েদের নিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার পর খুব দ্রুত লতিফের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। আজ লতিফের দ্বিতীয় বিয়ে। আর সারাদিন রোকেয়া বিষণ্ণ হয়ে বিছানায় শুয়েছিল, এক গ্লাস পানিও খায়নি। মেয়েরা খেলাধুলা শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখলো মা শুয়ে আছে। বড় মেয়ে, যে 7ম শ্রেণীতে পড়ে, সে মাকে বলল, মা শরীর খারাপ তোমার, নানুকে বলবো ডাক্তার আনতে? রোকেয়া মুখে কিছু না বলে হাত ইশারা করে মেয়েদের কাছে ডাকলো। তারা বিছানায় উঠে এলে রোকেয়া শোয়া থেকে উঠে বসলো। তারপর গাঢ় মমতায় মেয়েদের জড়িয়ে ধরে রেখে বসে থাকলো। এভাবে কত সময় কাটলো কে জানে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বড় মেয়ে মাকে বলল, মা দরজা খুলি। এরপর মায়ের বাহুবন্ধন থেকে বেরিয়ে সে দরজা খুলতে গেল। দরজা খুলে সে চিৎকার করে উঠল, বাবা তুমি? মেয়ের চিৎকার শুনে রোকেয়া খোলা দরজার দিকে তাকিয়ে দেখল 2 হাত ভর্তি খেলনা আর নতুন জামা কাপড় নিয়ে অপরাধী ভঙ্গিতে হেসে দাঁড়িয়ে আছে লতিফ। রোকেয়া চরম আশ্চর্য হয়ে চেয়ে রইল লতিফের দিকে। সে বাকরুদ্ধ হয়ে গেছে। বিয়ের রাতে লতিফ এখানে কেন? বাকরুদ্ধ রোকেয়ার দিকে তাকিয়ে লতিফ বলল, 14টা বছর তোমার সাথে আছি, তোমাকে কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করার সাহস হলো না। শেষ মুহূর্তে বিয়েটা ভেঙে দিয়েছি। রোকেয়া বিস্মিত হয়ে বলল, কিন্তু কেন? আমি তো অনুমতি দিয়েছি। আমি বিশ্বাস করি না কোনো মেয়ে তার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে পারে। পরিস্থিতির চাপে সে হয়তো অনুমতি দেবে, যেমন তুমি দিয়েছো, কিন্তু মন থেকে অনুমতি দেবে না কোনো মেয়ে, যেমন তুমি দাওনি। বলো রোকেয়া, আমি কি ভুল বলেছি? রোকেয়া মাথা নিচু করে কাঁদতে শুরু করলো এবং চাপা স্বরে বলতে লাগলো, আমি মন থেকে অনুমতি দেইনি। তারপর মেয়েদের দিকে তাকিয়ে বলল, কি করে দেই বলো? কান্নারত রোকেয়ার দিকে তাকিয়ে
লতিফ মেয়েদের বলল, তোদের মা কাঁদছে, আয় সবাই মিলে তাকে হাসানোর চেষ্টা করি। মেজো মেয়ে যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে তখন বলল, বাবা তুমি তো দারুণ গান জানো, মাকে খুব সুন্দর একটা গান শোনাও, দেখবে মা হেসে দিবে। লতিফ আর এক মুহূর্ত দেরি না করে গাইতে শুরু করলো। শুধু গান না, সাথে কোমর দুলে নাচতেও শুরু করলো। বাবাকে নাচতে দেখে মেয়েরা খিলখিল করে হেসে উঠল আর বাবার সাথে হৈ হৈ করে নাচতে আরম্ভ করলো। পাগল লোকটার কাণ্ড দেখে রোকেয়া নিজেকে আর ধরে রাখতে পারল না। চোখের পানি মুছে সে লাজুক হেসে দিল। মেয়েদের আর তাদের মাকে হাসতে দেখে লতিফের এত ভালো লাগলো যে তার কেন জানি খুব কাঁদতে ইচ্ছে করলো। কিন্তু এখন কেঁদে সে তাদের মন খারাপ করে দিতে চায় না। ওরা হাসুক, প্রাণ খুলে হাসুক, সে চিরকাল ওদের হাসি মুখ দেখতে চায়। সে তাই জোর করে কান্না আটকে রেখে হাসি মুখে গাইতে লাগলো আর ঘুরে ঘুরে নাচতে লাগলো।